হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিমা জিন্দেগি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগবে। তো রাতে কিছু খরচ ওগুলা বের করে নিচ্ছি। তো এখানে ব্রেড, বিস্কুট, তারপরে নুডলস, যে নুডলসগুলো আমার বাচ্চারা খায় সেটা, আর ময়দা আনিয়েছি। আসলে যেহেতু স্কুল থাকে বাচ্চাদের, তো এই জন্য আসলে এইগুলা গড়ে থাকলে দেখা যায় কি ওদেরকে চটপট করে কিছু একটা দেওয়া যায়। ময়দা থাকলে এই পরোটা করেও দেওয়া যায়, নুডলস থাকলে নুডলসও খুব সহজে বানিয়ে দেওয়া যায়। তারপরে ব্রেড থাকলে ব্রেড দিয়েও কিছু একটা করে দেওয়া যায়। তো এই জন্য এগুলা সবসময় গড়ে রাখা আসলে খুবই প্রয়োজনীয়। তো এই তো এখন ডিম দুইটা একসাথে ভেঙে নিয়েছি, আর এখন নাজহাত আর সঞ্জু ওদেরকে আমি দিয়ে দেব। তো ডিমটাকে আমি দুইবারে এই বেজে নেব আর কি। তো ব্রেড দিয়ে দিলে দেখা যায় কি ওরা খুব ইজিভাবে খেয়ে নেয়। তো আছে না যে অনেক সময় ব্রেডের সাথে ডিম লাগিয়ে বেজে দিলে ওরা এটা বেশি পছন্দ করে না। তো আলাদাভাবে ডিম আর আলাদাভাবে ব্রেড দিলে দেখা যায় কি ওরা ওটাই বেশি পছন্দ করে। তো এই জন্য ডিমটাকে আলাদা বেজে তারপরে ব্রেড 2 পিস দিয়ে দিব, তাহলে তারা খেয়ে নেবে আর কি। তো এই তো একটা হয়ে গিয়েছে। তো এখন আমি বাকি যে ডিমগুলো রয়েছে সেটা দিয়ে দেব, দিয়ে তারপরে দুজনকে দিয়ে দেব। গতকালকে রাত্রি আমরা বাড়ি থেকে এসেছি, তো আজকে থেকে ওদের ক্লাস। তো 2 দিন অফ ছিল, 2 দিন বলতে কি শুক্রবার আর শনিবার। তো এখন যেহেতু সপ্তাহে 2 দিন বন্ধ, তো এই জন্য আসলে খুবই একটা রিল্যাক্স ফিল হচ্ছে যে একটু বাচ্চারাও একটু রেস্ট নিতে পারবে, বা আমাদের জন্য অনেকটা ইজি হয়েছে আর কি। তো এই তো এখন 2 সাইডে এই ব্রেড দিয়ে দিচ্ছি 2 পিস করে। তো ওরা খেয়ে নেবে, 2 পিস করেই খেয়ে নেবে, এর বেশি আবার খাবে না। তো এই জন্য 2 পিস করে দিয়ে দিচ্ছি। তো ওদেরকে নাস্তাটা দিয়ে তারপরে আমাদের জন্য চাটা বানিয়ে নেব। আর আজকে আমার হাজব্যান্ড উনিও একটু সকাল উঠে গিয়েছেন, তো ভাবলাম ওনার জন্য চাটা দিয়ে দেব। আর সঞ্জু আজকে ওর বাবার সাথে যাবে না, ও গাড়িতে, আজকে আমাদের গাড়ির একটু ট্রিপ আছে আর্লি, এই জন্য আর কি ও চলে যাবে গাড়ির সাথে। আর যেখানে ওর স্কুল ওই সাইড থেকেই প্যাসেঞ্জার নিয়ে যাবে আর কি। এই জন্য ওর বাবা বলছেন যে ওকে স্কুলে নামিয়ে দিয়ে তারপরে তুমি ট্রিপটা মেরে নিও। তো এই জন্য আর ওর বাবা আর যাবেন না আর কি। তো যাই হোক, আমরা সবাই মিলে চাটা খেয়ে নিয়েছি। আর এখন এই মাছগুলো ভিজিয়ে নিয়েছি রান্না বাড়া করার জন্য। তো এখানে লতিও বের করে রেখেছি, আজকে কচুর লতি দিয়ে এই শুটকি তরকারি রান্না করব। আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, ওগুলা বুয়ে কেটে রেখেছিলেন কাল। তো আমি তো বাড়িতে ছিলাম না, এই জন্য ব্লেন্ড করা হয়নি। তো ভাবলাম আজকে ব্লেন্ড করে নেব। তো নুসরাতকে কিছু একটা খাওয়িয়ে তারপরে কাজে লেগে যাব। তো এই তো নুসরাতের জন্য নুডলসটা বানিয়ে নিচ্ছি। আর প্রচণ্ড মেঘ, সকাল থেকেই স্টিল মেঘ দিচ্ছে এখানেও, মেঘ চলতেছে আর কি। তো ইদানিং তো মেঘ দিচ্ছে, সবাই জানেন এটা। তো যাই হোক, নুসরাতের জন্য ডিম একটা সিদ্ধ করে নিয়েছি, আর এখন নুডলসটা দিয়ে দিয়েছি, আর উপর থেকে দিয়ে দিব সস। আমার বাচ্চারা যে কোনো খাবারে ওরা সস একটু বেশি পছন্দ করে, এই জন্য আসলে সসটা আমি দেই যাতে ওরা ওর পছন্দ অনুযায়ী খেতে পারে। তো যাই হোক, এখন নুসরাতকে দিয়ে দেব। আস্তে 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 আস্তে। তো নুসরাতকে খাওয়িয়ে তারপরে এখন চলে আসলাম। তো রান্না বান্নাটা করে নেব। আসলে এই যে 2 দিন বেড়াতে ছিলাম, এই জন্য আসলে লাগতেছে যে শরীরে কোনো এনার্জি নেই। দেখা যায় কি এই বাসাতে থাকলে বা করেতে থাকলে দেখা যায় কি রান্না বাড়া বা নিজের কাজকর্ম এগুলো একটা ডিউটি থাকে। আর কখনো যদি দেখা যায় যে কোথাও বেড়াতে গিয়েছেন 2 দিন বা 1 দিন থেকে আসছেন, তাহলে দেখা যায় কি আসার পর আর কামে
কাজে মন বসে না। তো ঠিক আমারও আজকের দিনটা ঠিক সেই রকমই গিয়েছে, লাগতেছে যে রান্না বাড়াগুলো কিছুই করতে ইচ্ছে করতেছে না, কারণ 2 দিন তো বাড়িতে মানে খেয়ে আসছি, রান্না বাড়া ওরই মানে করেছে। তো এই জন্য আসলে এখানে এসে যেমন সেই রকম এনার্জি পাচ্ছি না যে রান্না করব বা এই সেই এরকম আর কি। তো যাই হোক, ইচ্ছে না থাকলেও তো করতে হবে, যেহেতু নিজের ডিউটিতে চলে আসছি। তো এই জন্য তো যাই হোক, আমি এখানে মাছটা ভেজে নিয়েছি। আর আমাদের করে তো মাছটা ভেজে রান্না করলে দেখা যায় কি আমার হাজব্যান্ড উনি একটু খান না, অথবা দেখা যায় কি উনি মাছটা একটু মানে খেতে চান না। তো এই জন্য মাছটা ভেজে তারপরে এই মুখি দিয়ে রান্না করে নেব, আর শুটকি তরকারি রান্না করে নেব। এই জন্য সাইডে শুটকিটা বসিয়ে দিয়েছি। তো শুটকিটা জাল হয়ে গেলে তারপরে সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলদি গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব দিয়ে এখন ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নেব। আর মরিচের গুঁড়া আমি একটু বেশি দিয়েছি যাতে একটু স্পাইসি হয় তরকারিটা, এই জন্য। তো এই তো নুসরাত আসছে, ও নুডলস দিয়ে মানে কি করবে বুঝতেছি না, ও আমাকে কি বলতেছে, আমি আর কিছু মানে কথা বলতেছি না। দেখা যায় কি ওর সাথে যদি কথা বলতে থাকি তাইলে ও আরও মানে শুধু আমাকে খালি এই কথা মানে বলবে, আর মানে আমাকে ডিস্টার্ব করবে আর কি রান্নাতে। এই জন্য ওর সাথে আর কিছু কথা বললাম না, যাতে ও একটু চলে যায় আর কি, নিজে একা একা কথা বলে। তো চলে গিয়েছে। আর এখন এই তো মুখি দিয়ে দিয়েছি। আর তারপরে এখানে এই শুটকিটা জাল হয়ে গিয়েছে। তো জাল হওয়ার পর দেখা যায় কি এই যে শুটকির যে মানে মাঝের যে গোছাটা থাকে, সেটা মানে কাঁটাটা থাকে, সেটা অলরেডি মানে বের হয়ে যায়। তো ওটা আলগোছ করে ফেলে দিলেই হয়ে যায়। তো যাই হোক, ফেলে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো লবণ, হলদির গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি 2 চা চামচের মতো। তো শুটকি তরকারি দেখা যায় কি একটু জাল জাল না হলে খেতে মানে ভালো লাগে না। তো একটু জাল জাল হলে অনেক বেশি খেতে মানে ইচ্ছে হয় আর কি। তো তারপর এখানে দিয়ে দিচ্ছি মাছের মাথা। আজকে মাছের মাথা দিয়েই কচুরলতিটা রান্না করব। তো মাছের মাথা দেওয়ার সাথে সাথে আমি কচুরলতিটাও দিয়ে দেব। আর আজকে আমি রান্না করে নিয়েছি। রান্না দেখা যায় কি প্রত্যেক দিন বউই রান্না করেন, বাট আজকে আমি রান্না করে নিয়েছি, কারণ আজকে এই বউ অন্য কামে একটু বিজি আছেন। তো এই জন্য ভাবলাম যে আমি করে নেই আর কি। তো এই তো আর মুখিটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে একটু জাল হয়ে আসলে ঝোলটা দিয়ে দেব। আর লতিতে আমি কোনো ঝোল দেব না, কারণ ওইটা এমনিতেই যে শুটকি জাল দিয়েছি যে পানি, সেই পানি দিয়েই এই লতিটা হয়ে যাবে। আর এক্সট্রা কোনো আর পানি আমি আর অ্যাড করব না। তো এই তো তরকারিগুলা হয়ে আসছে। আর এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আজকে করে কাঁচামরিচ নাই, এই জন্য আর কাঁচামরিচটা দিলাম না, যার কারণে আমি তরকারিতে একটু জালের পরিমাণ বেশি দিয়ে দিয়েছি। এই তো দুপুরে খাওয়া দাওয়া সব শেষ করে নাছাদ টিভি দেখতেছে, আর নুসরাতকে ঘুম পাড়িয়ে ছাদে চলে আসলাম। আসলে আজকে পুরো দিনটাই মেঘ ছিল, যার কারণে ঘর থেকে একবারও বের হওয়া যায়নি। তো ভাবলাম এখন যেহেতু বিকেল টাইম, একটু ছাদের উপর থেকে একটু মানে হেঁটে আসি আর কি। তো এই তো আজকের দিনটা এখন মোটামুটি ভালো আছে। পুরো দিনই মানে বৃষ্টি দিয়েছে। আর এই যে অনেকগুলো কাপড় ধুয়ে দেওয়া হয়েছে, বাট মোটামুটি পানি ঝরে গিয়েছে। ওইদিকে আছে আরও অনেকগুলা কাপড়। এই যে আসলে বাচ্চারা থাকলে দেখা যায় কি কাপড়ের মানে বাহার থাকে, মানে অনেকগুলা কাপড় জমা হয়ে যায় প্রত্যেকটা দিন। তো এই তো তো যাই হোক, এখন নিচে চলে যাব। আসলে একা একা সাথে ভালো লাগে না, দেখা যায় কি সাথে কেউ থাকলে হয়তো বা ভালো লাগতো। আর আমার ভাতিজিও তো আমি যেদিন এই চলে গিয়েছিলাম বাড়িতে, ওদিনও চলে গিয়েছিল। তো ওর ছেলেও ছিল অনেক দিন আমাদের এখানে, যার কারণে ঘরটা একটু মানে গরম ছিল। তো ও চলে গিয়েছে আসলে, তাই জন্য আর কি ঘর একবারে মানে কি বলবো নিঃশব্দ হয়ে গিয়েছে। আর নুসরাত একটু যখন মানে ঘুমায় না, তখন দেখা যায় কি ঘরটা পুরোপুরি গরম থাকে। আর ও ঘুমিয়ে গেলে তো সারা ঘর একেবারে নিরাই হয়ে যায়। আর সঞ্জু ও স্কুলও, ও দেখা যায় কি স্কুল থেকে আস্তে আস্তে 4টা 4:30 বেজে যায়। আর নাছা তো স্কুল থেকে 1টা 2টার দিকে 2টার ভিতরে চলে আসে, এসে খেয়ে তারপরে একটু টিভি দেখে ঘুমিয়ে যায়। তো আজকে এখনও ঘুমায়নি,
আজকে ওকে বলছিলাম ঘুমানোর জন্য, বাট ও ঘুমায়নি, টিভি দেখতে বসে গিয়েছে। তো এই তো যাই হোক, এখন নিচে যাব। আর যেহেতু আজকে মেঘলা দিন, তো দেখা যাক কিছু একটা বাচ্চাদের জন্য সন্ধ্যার জন্য আর কি নাস্তা একটা কিছু বানিয়ে নেব। তো যেহেতু নুসরাত ঘুমিয়ে আছে, তো ভাবলাম এখন যাব, গিয়ে ওইটা বানিয়ে নেব আর কি। আর আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, সাথে থাকেন। তো এই তো নিচে এসে তারপরে একটা ডো তৈরি করে নিলাম। আর এই ডোকে আমি 4 ভাগে ভাগ করে নেব। আসলে পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে, তো এটাকে আমি 5 ভাগেই ভাগ করে নেব আর 1 ভাগে রেখে দেব। আর 4 ভাগ দিয়েই আমি আজকে নাচোস তৈরি করব, হোমমেড নাচোস। আর এটা হয়তো বা হুবহু রেস্টুরেন্টের মতো স্বাদ হবে না, বাট খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা। এটা আমি অনেকবার ট্রাই করেছি, তো আজকেও ট্রাই করতেছি। ভাবলাম আপনাদের সাথে আজকে ফুল রেসিপিটা শেয়ার করব। তো এই তো আমি এই যে ভাগ করে রেখেছিলাম ওইখান থেকে আমি একটা পোর্শন নিয়েছি, নিয়ে এখন একটা রুটির মতো করে নেব। নর্মালি যে আমরা রুটি তৈরি করি ঠিক সেই রকম করে আমি 4টা এই রুটিকে করে নেব আর কি। করে তারপরে আমি একসাথে আবার এগুলাকে এই বেলাইন দিয়ে বেলে নেব। তো আপনারা দেখতে থাকুন, হয়তো বা দেখলে বুঝতে পারবেন। তো এই তো রেগুলার যে রুটি সেই রকম করে এগুলাকে গোল করে করে নিয়েছি। তো প্রত্যেকটাই আমি এরকম করে করে নেব। আসলে এই অনেক জিনিস আছে যে করে থাকা উপকরণ দিয়ে আপনারা চেষ্টা করতে পারবেন, কারণ সব জিনিস যে আর হুবহু যেরকম আমরা ইউটিউবে দেখি অথবা যেরকম রেস্টুরেন্টে খেয়ে আসি যে সেরকমই হুবহু করতে হবে, তেমনটা আসলে মোটেই না। আপনারা চাইলে একটু বুদ্ধি কাটিয়ে নিজের স্টাইলে এটা তৈরি করতে পারেন। তো যাই হোক, তারপরে এই রুটিগুলো আমার বানানো হয়ে গিয়েছে। তো একটা রুটি নিয়েছি, দিয়ে দিয়েছি উপর থেকে হালকা একটু তেল দিয়ে চারিদিকে লাগিয়ে, তারপরে আমি দিয়ে দিয়েছি উপর থেকে ময়দা। তো ময়দাগুলো দেওয়ার পর আমি আরেকটা রুটি দিয়ে দিয়েছি উপরে, দিয়ে হালকা একটু চাপ দিয়ে তারপরে আবার দিয়ে দিয়েছি তেলটা দিয়ে আবারও আমি চারিদিকে ফার্স্টে যেরকম লাগিয়েছি ঠিক সেই রকম লাগিয়ে আবারও দিয়ে দিব ময়দা, দিয়ে তৃতীয় যে রুটিটা আছে সেটা দিয়ে দেব। তো সেটা দিয়ে আমি আবারও হালকা হাতে একটু চাপ দিয়ে দিয়েছি, জুড়ে জুড়ে দেওয়া যাবে না, জাস্ট হালকাভাবে একটু চাপ দিয়ে দিয়েছি। তো আবারও দিয়ে দিয়েছি তেলটা দিয়ে চারিদিকে লাগানোর পর উপর থেকে দিয়ে দিয়েছি ময়দা, দিয়ে আবারও আমি লাস্ট রুটিটা আমার দিয়ে দিয়েছি। বাস 4টা দিয়েই আমি আজকে করে দেখাচ্ছি। দেখা যায় কি একসাথে অনেকগুলো দিয়ে করলে প্রবলেম হয় আর কি। তো এই জন্য 4টা দিয়ে করতেছি। আপনারা চাইলে 2টা দিয়েও করতে পারেন, 3টা দিয়েও করতে পারেন। তো এখন আমি একবারে রুটিকে এই কাগজের মতো পাতলা করে বেলে নেব, মানে একেবারে পাতলা করে আর কি। রুটিটাকে মানে যতটুকু পাতলা করা যায় আর কি সেরকম পাতলা করে আমি রুটিটা বেলে নেব। বেলে হালকা আমি একটু ছেঁকে নেব। তো এইরকম করে আসলে তৈরি করে দেখবেন। আমি আপনাদেরকে বলবো যে একটু হলেও মানে আপনাদের মানে ভালো লাগবে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। কারণ বললাম না যে সব জিনিস যে হুবহু এই তাদের মতোই ট্রাই করতে হবে তেমনটা না। নিজের একটু বুদ্ধি খাটিয়ে যদি করেন তাহলে দেখবেন খুবই মানে সিম্পলভাবে আপনারা সব কিছু করতে পারছেন। আর বাচ্চারা তো আর মানে এগুলা যে মানে হুবহু চায় তা না, তাদেরকে একটু ডিফারেন্ট করে দিলে ওরা অনেক বেশি মজা করে খায়। তো আমার বাচ্চারা এই নাচোসটা অনেক মানে খুশি হয়ে ওরা খেয়েছে। মানে ওরা তো আর বুঝতে পারতেছে না যে কি দেইনি আর কি দিয়ে এটা করেছি, জাস্ট ওরা নাচোস বুঝেই ওটা খেয়েছে। আর আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল। তো এই তো তাওয়ার মধ্যে দিয়ে আমি হালকা একটু এদিক ওদিক করে রুটিটাকে বেজে নেব, মানে পুরোপুরিভাবে বেজে নেব না, জাস্ট হালকা একটু বেজে নেব, যাতে এই রুটির যে আমি 4টা রুটি একসাথে অ্যাড করেছি ওইটা এই হালকাভাবে একটু মানে ছুটে আসে আর কি, এই জন্য। তো এই দেখুন রুটিগুলো গরম রয়েছে, গরম থাকা অবস্থাতেই আমি আলাদা করে নিচ্ছি। তো আমি এখানে 4টা রুটি দিয়ে করেছি, তো 4টাই আমি আলাদা করে নেব। আর এই রুটিগুলো আসলে কাগজের মতো পাতলা হয়েছে। তো এই নাচোস বানাতে এইরকমই রুটি আমার প্রয়োজন। তো যাই হোক, আমি এখন 4টা এই কুলে নেব, কুলে তারপরে এগুলাকে নাচোসের শেপ অনুযায়ী কেটে নেব। তো এই তো আমার সবগুলো আলাদা করা হয়ে গিয়েছে। তো এখন একটা আমি চাকু নিয়ে তারপরে ওগুলাকে কেটে নেব। নাচোসের যে লম্বা লম্বা শেপ থাকে আমি সেই রকম করেই কেটে নেব। আর
আর আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে এই নাচোসটা তৈরি করেছি। আপনারা চাইলে আরও একটু বেশি করে করতে পারেন। যদি ঘরের সদস্য বেশি থাকে তাইলে অবশ্যই বেশি করে তৈরি করতে পারবেন। আর বেশি করে বলবো না, জাস্ট অল্প করে আমার মতো 1 কাপ দিয়ে ট্রাই করে দেখতে পারেন। যদি আপনাদের পছন্দ হয় তাহলে নেক্সট টাইমও ট্রাই করবেন। যেহেতু যে কোনো জিনিস আমার কাছে মনে হয় যে এটা নতুন, আমরা ট্রাই করি, সেটা যদি অল্প থেকে শুরু করে বা অল্প থেকে বানিয়ে দেখা যায় তাইলে মানে নষ্ট হয় না। আর যদি পছন্দ হয় তাহলে দ্বিতীয়বার তো অবশ্যই বানিয়ে খাওয়া যাবে। আর যদি পছন্দ না হয় তাহলে মনকে এই সান্ত্বনাই দেওয়া যায় যে অল্প করেছি, তো এই জন্য আর কোনো মানে প্রবলেম হয় না আর কি। তো এই তো আমার সবগুলা কেটে নেওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি এগুলা ভেজে নেব। তো এই জন্য পর্যাপ্ত পরিমাণ নিয়েছি তেল। তো তেলটা গরম হয়ে আসলেই আমি সবগুলা ভেজে নেব। আর এগুলাকে অবশ্যই এই মানে লো আগুন দিয়ে ভালো করে মচমচা করে মানে একটু ক্রিস্পি করে ভেজে নেবেন। তো এই তো আমি এগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একটু ক্রিস্পি করে ভেজে নেব। তো এরকম যখন লাল হয়ে আসবে তখন তেল নিচিয়ে ভালো করে তুলে নেব। তো এরকম করে আমি এখন সবগুলা ভেজে নেব। তো এই তো আমার সবগুলা ভাজা হয়ে গিয়েছে। তো এখানে আমি নিয়েছি গরুর মাংস। আপনারা দেখেছিলেন, যারা আমার রেগুলার ব্লগগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে আমি একটা ব্লগে দেখিয়েছিলাম যে গরুর মাংসগুলো এরকম কিমা করে আমি একটা এই টিফিন বক্সে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো ওগুলোই বের করে আমি এখন এই নাচোসটা তৈরি করে নিচ্ছি। তো যাই হোক, নাচোসগুলোকে আমি চারদিকে দিয়ে তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি গরুর মাংস। আর আমি বললাম না, এগুলো আমি আমার বাচ্চাদের জন্য বানিয়েছি। দেখা যায় কি ওদেরকে যে কোনো স্ন্যাক খাবার খুবই ইজিভাবে দেওয়া যায়, এরকম যদি করে থাকে আর কি, বানিয়ে ফ্রিজে রাখা যায়। তো আপনারা চাইলে এখানে মুরগির মাংস ব্যবহার করতে পারেন, টুকরো টুকরো করে এরকম ফ্রিজে রেখে দিলেও যে কোনো সময় মানে এটা এরকম করে দিতে পারেন আর কি। তো উপর থেকে দিয়ে দিয়েছি সস। তো সসগুলো দিয়ে আর পরিবেশন করে নেব। আমি চেয়েছিলাম মেয়োনিজটা করে তৈরি করতে, বাট নুসরাত তখন উঠে গিয়েছিল আর করা হয়নি। আর এটা অবশ্যই সময় লাগে করতে, তো এই জন্য আসলে শুধু সস দিয়ে ওদেরকে পরিবেশন করে দিয়েছি। মেয়োনিজ তো অবশ্যই করে তৈরি করা যায়, চাইলে সেটাও তৈরি করে আপনারা এই সসের উপরে দিতে পারেন, তাহলে আরও দ্বিগুণ মানে স্বাদটা বেড়ে যায় আর কি। তো যাই হোক, এই তো রেডি হয়ে গিয়েছে আমার নাচোস, মানে হোমমেড নাচোস। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ব্লগে।